তো দেখতে পারতেছেন এখন হচ্ছে সাথে এই যে স্ক্রু ড্রাইভার আর হচ্ছে এখানে আমি একটা এয়ার ফিল্টার নিয়ে আসছি। তো এটা আমি এখন গাড়িতে নিজে নিজে লাগাবো। তো আমরা অনেক সময় করি কি যে দোকানে নিয়ে যাই ছোট ছোট জিনিসের জন্য, সেগুলো আসলে দরকার নেই আমি মনে করি। এখন হচ্ছে আমি প্রথমে সিট কভারটা খুলে নিতেছি। খুলে আমি হচ্ছে এয়ার ফিল্টারটা নিজেরটা প্রথমবারই লাগাচ্ছি। সবসময় আমি দোকানে নিয়ে যাচ্ছি বা দোকানে নিয়েই সব কিছু করি। তো চিন্তা করলাম যে কিছু কিছু জিনিস নিজে করা ভালো। এতে করে কিছু টাকাও সেভ হবে, যেহেতু আমরা ব্যাচেলর মানুষ, ব্যাচেলরের জন্য টাকা সেভ খুব বড় জিনিস। আর একটা বিষয় হচ্ছে শোরুম থেকে বিশেষ করে এয়ার ফিল্টারের দামটা খুব বেশি, ডবলের বেশি নেওয়া হয়। বাইরে থেকে কিনলে অথেন্টিক যদি দেখে কিনতে পারেন কম দামে কিনা যায়। তো আমি ওইরকম কিনলাম, কিনে হচ্ছে আমি চিন্তা করলাম নিজেই লাগাই নিই। তো প্রথমে হচ্ছে এই যে এয়ার ফিল্টার যেখানে থাকে, তো এটা স্ক্রু ড্রাইভার দিয়ে খুলে নিচ্ছি স্ক্রুগুলো। তো এটা লাগানো কিন্তু বেশি কঠিন কাজ না, খুবই ইজি একটা কাজ। তো আমার অলরেডি স্ক্রুগুলো খোলা শেষ, এখন জাস্ট ছোটো খুলবো। খোলার পরে দেখবো যে আমার এয়ার ফিল্টারটার কী অবস্থা। ওরে বাবা, কি পরিমাণ ময়লা জমে আছে দেখতে পারতেছেন। মানে এর আগে লাস্ট যখন সার্ভিসিং করেছি তখনই বলছিল আমাকে চেঞ্জ করে ফেলতে, যেহেতু তখন করা হয় নাই, সব কিছু মিলে টাকা পয়সার বিষয় ছিল। তো চিন্তা করেছিলাম কয়েকদিন পরে করব। সো দেখতেই পারতেছেন কি অবস্থা, এটা দিয়ে আর চালানো সম্ভব না। এর জন্যই কয়েকদিন ধরে গাড়ি খুব বেশি গরম হচ্ছিল, তো এই জন্য চেঞ্জ করে ফেলতেছি। সো এখন হচ্ছে যে নতুন যেটা নিয়ে আসলাম সেটা একটু আপনাদের দেখাই। এটা কিন্তু অরিজিনালি বাজাজের এয়ার ফিল্টার N160। একটা জিনিস হচ্ছে আপনারা খেয়াল করে দেখবেন যে এটা একদিকে হচ্ছে গ্রিন কালার থাকে, অন্যদিকে একটু কালারটা একটু চেঞ্জ থাকে। দুই সাইডে দুই রকম কালার থাকে। তো যেই কালারটা একটু ফ্যাকাশে বা এই যে একটু সাদা মতো দেখতে, সেটা উপরের দিকে থাকে। সেটা হ্যাঁ, উপরের দিকে রেখে তারপর আপনার এয়ার ফিল্টারটা লাগাইতে হয়। আর যে গ্রিন অংশটা সবুজ, সেটা হচ্ছে ভিতরের দিকে থাকে, নিচের দিকে। আর একটা বড় বিষয় হচ্ছে এয়ার ফিল্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ এটা হচ্ছে আপনার বাইকের শ্বাস প্রশ্বাসের কাজের করে, মানে শ্বাস প্রশ্বাসের কাজ করে থাকে। তো এটার যদি সমস্যা হয় তখনই দেখা যায় মাঝে মধ্যে এটার জন্য এই বাইকের ইঞ্জিন বেশি গরম হচ্ছে, বা বাইকের যে প্রপারলি যে আপনার একটা থ্রটল সেটা আপনি পাবেন না, থ্রটল স্পিডটা সেখান থেকে আপনি পাচ্ছেন না। তখন মনে করবেন যে প্রথমেই হচ্ছে আপনার এয়ার ফিল্টারটা চেক করতে হবে যে কী অবস্থা এটার। তো আমার ওটা সেট করা শেষ, এখন আমি হচ্ছে স্ক্রুগুলো লাগিয়ে নিতেছি টাইট করে। সো আমার কিন্তু দেখেন খুব ইজিলি এয়ার ফিল্টার লাগানো শেষ, এটার জন্য কিন্তু দোকানে যাওয়া লাগে নাই। সো আমরা এটা নিয়ে দৌড়ঝাঁপ না করে নিচে একটু সময় বের করে 5 থেকে 10 মিনিটের সময়ের মধ্যে এটা করে ফেলা খুব ইজি একটা কাজ, এটা করে ফেলা যায়। সো এখন আমি এটা শেষ করে আমি একটু বের হব, বের হয়ে যাবো একটু রেস্টুরেন্টে, ওইখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, কারণ হচ্ছে আজকে আমার বার্থডে। সো কিছু মানুষ আসবে, গেস্ট আসবে, তাদের সাথে একসাথে একটু খাওয়া দাওয়া করবো, এটাই প্ল্যান। তো চলুন যেতে যেতে কথা হবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চেম্বার। কেমন আছেন সবাই? যদিও একটু আগে আপনাদের সাথে কথা হয়েছে, আমি এয়ার ফিল্টারটা চেঞ্জ করছি, তো এরপরে আমি একটু বের হয়েছি, কারণ আজকে বার্থডে, আর কিছু মানুষ আসছে, তাদের সাথে দেখা করব, একসাথে খাওয়া দাওয়া করবো এর জন্য। সো এখন যাচ্ছি ওয়ারিতে, ওইখানে গিয়ে একটু কেক কাটবো, সেটা মিলে সবাই মিলে খাবো আর আপনাদেরকেও দেখাবো। তো চলুন ডিরেক্ট চলে যাই কেকের পর্বে, আর হচ্ছে খাওয়া দাওয়া কী কী করতেছি সেইগুলোতে, সেগুলো দেখুন।